আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সব অনেক ভালো আছো। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারতেছো আজকের ভিডিও কি নিয়ে। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে তোমাদেরকে থাকে তোমরা কিভাবে M590 গানটা কিভাবে স্মুথ ফাস্ট চালাবা, ঠিক আছে। আজকে আজকে যে দুইটা টিপস এন্ড ট্রিক্স তোমাদেরকে বলবো, এই দুইটা টিপস এন্ড ট্রিক্স কোনো ইউটিউবার এই পর্যন্ত তোমাদেরকে বলে নাই। আর যদি বলে থেকেও তাহলে পরিপূর্ণ মানে ভালোভাবে বলে নাই, ঠিক আছে, বা বুঝাই বলে নাই। তোমাদেরকে 100% আজকে বুঝাই বলার চেষ্টা করবো। তো ভিডিও স্টার্ট করা যাক। আমরা ট্রেডিং রাউন্ডে যাব। ট্রেডিং রাউন্ড থেকে আমরা M590 গানটা হাতে নেব। হাতে নেওয়ার পর আমরা একটু ট্রেডিং দিয়ে দেখবো আর কি কেমন হয়। তো সর্বপ্রথম আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা কুইক রিলোড বাটনটি আমরা অন করে দেবো, ঠিক আছে। কুইক রিলোড বাটনটি আমরা অন করে দিয়ে তারপর আমরা এটা কাস্টমাইজ করবো। জাম বাটনটাকে একটু নাড়াচাড়া করবো, আর রিলোড বাটনটা অবশ্যই ফায়ার বাটনের ধারে রাখবো। যার ফলে কি হবে যে আমরা ফায়ার করার সাথে সাথে যাতে আমরা রিলোড করতে পারি। অবশ্যই তোমরা আমি যেভাবে করতেছি তোমরা ঠিক এইভাবেই করবা। তো তোমরা এখন দেখো আমি কিভাবে গানটা চালাইতেছি। দেখো ফার্স্টে আমি জাম দিতেছি, তারপরে ফায়ার করতেছি, তারপর রিলোডে চাপ দিতেছি। দেখো জাম, ফায়ার, রিলোড, এই তিনটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, মনে রাখবা। তুমি যদি কোনো ক্রমে ভুলে যাও, ঠিক আছে, তাহলে তুমি এনিমির হাতে মারা খেয়ে যাবে। তো চলো এবার 2 নম্বর স্টেপে যাওয়া যাক। 2 নম্বর স্টেপে যাওয়ার আগে তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, একটা লাইক দিবা। অবশ্যই তোমরা তোমাদের গেমের ইউআইডি কমেন্ট সেকশনে দিবা, আমি তোমাদের সাথে অ্যাড হয়ে গেম খেলবো। আর তোমরা কোন বিষয়ে ভিডিও চাও অবশ্যই তোমরা জানাবা। তো 2 নম্বর স্টেপে যাওয়ার আগে আমি তোমাদেরকে ক্যারেক্টার কম্বিনেশনে দেখাইতেছি। দেখো সর্বপ্রথম তোমরা এই জায়গায় নিকিতা ক্যারেক্টারটা নিবা। ক্যারেক্টার এবিলিটি তো তোমরা ভালো জানো, আমার সাথে আমি জানি। তারপরে তোমরা এই জায়গা থেকে এই ক্যারেক্টারে নিবা, তারপরে ক্যারেক্টার নিবা, কেসি ক্যারেক্টার তো তুমি নিবাই। তারপরে তুমি তাসওয়া ক্যারেক্টার নিতে পারো বা অস্কার নিতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করে। আমি বলবো তুমি অস্কার ক্যারেক্টারটাই নাও, ঠিক আছে। তারপরে তোমরা একটা ক্যারেক্টার, কই ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা নিবে, ঠিক আছে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, চলো মূল কথায় আসি, ঠিক আছে। 2 নাম্বার স্টেপে যাই, ঠিক আছে। তো 2 নাম্বার স্টেপে যাওয়ার আগে তোমাদেরকে আমি ক্যারেক্টার কম্বিনেশনটা যে আমি তোমাদেরকে দিলাম বা তোমাদেরকে দেখাইলাম যে এই ক্যারেক্টারটা যে তোমরা নিবা, কোন কারণে নিবা তোমরা নিজ চোখে দেখো। আমি ক্যারেক্টার কম্বিনেশন লাগানোর পরে স্পিড এবং রিলোডটা তোমরা একবার নিজ চোখে দাও, ঠিক আছে। তোমরা তো নিজে যদি না দাও তাহলে বিশ্বাস করবো না যে ভাই কি ক্যারেক্টার কম্বিনেশন দিলেন, ভাই কাজই করতেছে না। তুমি নিজ চোখে দাও আমি যে ক্যারেক্টার কম্বিনেশনটা সাজেশন করতেছি এই ক্যারেক্টার কম্বিনেশনটা কেমন। দাও ফাস্ট একদম স্মুথ চলতেছে, ঠিক আছে। দাও কোনো কি নাই, মিস নাই, ঠিক আছে, কোনো মিস নাই। দেখো কীভাবে চলতেছে। তো চলো 2 নাম্বার স্টেপে যাওয়া যাক, ঠিক আছে। তোমরা আবারও সেটিংসে যাবা, ঠিক আছে। সেটিংসে যাওয়ার পরে তোমরা এই জায়গায় তোমাদের এই যে রিলোড বাটনটা এটা করবা কি এই জায়গা থেকে সরাই নিবা, ঠিক আছে। তোমরা মানে এক জায়গায় রাখবা, এমন জায়গায় নিয়ে রাখবা যাতে তোমার কাজে লাগবে না, ঠিক আছে, বা আমি ওইটাতে ইউজ করবো না। তারপর তোমরা এটাকে একটু নিচে করবা, আমি যেভাবে সেটিংসটা করতেছি না তোমরা ঠিক এইভাবে করো। তারপর ওই যে গ্রুপ অ্যান্ড রেগ নামের একটা আইকন দেখতেছো না, টিক মার্ক, এই টিক মার্কটা করবা কি সরাই দিবা, ঠিক আছে। দেখো এই যে এই দুইটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। দেখো এই দুইটা আলাদা হয়ে গেছে। এই দুইটা আলাদা হওয়ার পরে আমি এটা করবো একটু কাস্টমাইজ করে নেবো, ছোটো বড়ো করে নিব যাতে আমার চালাতে সুবিধা হয়। আমি নিচে একটাকে ছোটো করে দিলাম আর আরেকটা মানে বড় রাখলাম, ঠিক আছে, যাতে আমি গান চুজ করতে পারি, ঠিক আছে, মানে রিলোড করতে পারি। তোমরা অবশ্যই জানো যে গান চালাইতেছি এই গানের উপরে আবার ট্যাপ করলে এটা রিলোড হয়, এটা তোমরা অবশ্যই আমার চেয়ে তোমরা ভালো জানো। এখন দেখো, ঠিক আছে, এটাও তুমি কম বলতে পারো না, ঠিক আছে। দেখো প্রায় 99% মানুষ এটা এই জিনিসটা জানা না, ঠিক আছে। এই যে বিষয়টা 99% মানুষ জানা না। আর তুমি যদি আগে থেকে এই টিক্সটা জানি থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।